আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় অগ্নিতত্ত্বের রাশিগুলির উপর দেবগুরু বৃহস্পতির গোচরে প্রভাব। আমরা জানি অগ্নিতত্ত্বের রাশি মানে মেষ, সিংহ এবং ধনু। আবার দেবগুরু বৃহস্পতি অগ্নিতত্ত্বের গ্রহ। তাহলে তার উপর এই দেবগুরু বৃহস্পতির যে তুঙ্গ ফল কীরূপভাবে পড়বে? প্রথমে বলি, 1 জুন 2026 এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি বা লগ্নে প্রবেশ করেছে এবং এখানে সারা বছরই থাকবে। তবে আমি আজকে যে ফলটা বলবো সেটা হচ্ছে 31শে অক্টোবর পর্যন্ত। তারপরে সিংহে আসবে, বক্রি হবে, আবার কর্কটে যাবে, সেটা পরে বলবো। মেষ রাশি বা লগ্নের এই বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি। আবার মেষ লগ্ন বা রাশির সব থেকে মূল্যবান গ্রহ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি। সে তার তুঙ্গ ক্ষেত্রে আছে, তাহলে নিশ্চিত বলবান বৃহস্পতি। এই বলবান বৃহস্পতি কীরূপ প্রভাব বিস্তার করবে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে? প্রথমেই বলি, ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে। ভাগ্যের আমূল পরিবর্তন মানে অবশ্যই উন্নতিমূলক একটা পরিবর্তন। এখানে দেবগুরু বৃহস্পতি কি দেয় এটা আমরা প্রথমে জানব। অর্থ, সন্তান ভাগ্য, বিদ্যা, জ্ঞান, এইগুলো যে মূলত দেয়। তাছাড়া সামাজিকতা, উচ্চ পদ লাভ, বিরাট সম্মানের অধিকারী, এগুলো তো আছেই। তা যেহেতু মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবমপতি, তাহলে ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন। অর্থ উপরে বিরাট একটা প্রভাব তার থাকবে। আবার এই দেবগুরু বৃহস্পতি যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট আছেন তাদের বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি দেখা দেবে। যারা মাস্টার্স করছেন বা যারা পিএইচডি লেভেলের স্টুডেন্ট আছেন তাদের দারুণ সাফল্য আসবে। এই দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে দেখছে বৃশ্চিক রাশি বা অষ্টম স্থানকে। তাহলে অষ্টম স্থান থেকে আমরা অর্থগতভাবে বলতে গেলে উত্তরাধিকারে কিছু অর্থ পাওয়া, আবার হঠাৎ সাডেন ইনকাম বৃদ্ধি হওয়া। আবার যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, আচ্ছা সিক্রেট, অষ্টম স্থানটা তো সিক্রেট, এই সিক্রেট ব্যবসা যারা করেন, অনেকটা বলা যেতে পারে জ্যোতিষী, লয়ার বা যারা সুদের কারবার করেন, এই সমস্ত জাতক জাতিকাদের চরম উন্নতি হবে। পিতৃদেবীর সঙ্গে সখ্যতা বাড়বে, পিতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গুরুজনদের আশীর্বাদ আপনারা পাবেন। যারা চাকরি করেন তারা বসের সান্নিধ্য লাভ করতে পারবেন। আবার যেহেতু নবমপতি, সেহেতু কর্মের একটা পরিবর্তন, কর্মে প্রমোশন অবশ্যই হবে। সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন, তীর্থক্ষেত্র ভ্রমণ এইগুলো করতে পারবেন। আবার দ্বাদশপতি, আবার এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে দ্বাদশে, মীন রাশিতে। তা দ্বাদশপতি হওয়ায় আবার যেহেতু বৃহস্পতির দৃষ্টি এই দ্বাদশে পড়ছে, ফলে দ্বাদশেরও কিন্তু সাফল্য আসবে। কি সাফল্য আসবে? যেমন তারা ব্যয়, এই ব্যয়টাও হবে সৎ ব্যয়, অর্থাৎ ছেলে মেয়েদের এডুকেশন, কোনো জায়গা জমিকে ক্রয় করা ইত্যাদি, এই ধরনের কোনো উন্নতিমূলক ব্যয় হবে। মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে দশম স্থান হচ্ছে মকর রাশি, যেখানে এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে। ফলে কর্মের একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, কর্মে শান্তি, কর্মে পরিশ্রম অনেকটা কমবে, নতুন করে অনেকে চাকরি পাবেন। যারা চাকরি অলরেডি করেন তাদের প্রমোশন হওয়া, যারা ব্যবসা করেন
তাদের ব্যবসায় একটা বড় সাফল্য আসবে। সন্তানের ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা শান্তি লাভ। আবার প্রেম প্রীতি বা স্বনির্বাচিতভাবে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ যোগও এই সময়ে দেখা যাবে। এইবার আমি আসবো সিংহ রাশি বা লগ্ন। তাহলে সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে এই বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি। তাহলে পঞ্চমপতি হওয়ায় সন্তান সুখ, সন্তানের ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট শান্তি বিরাজ করবে। অনেকে নতুন প্রেমে জড়িয়ে পড়বেন, যারা প্রেমে অলরেডি জড়িয়ে আছেন তাদের শান্তি বিরাজ করবে। আবার যাদের কোনো কারণে ব্রেকআপ হয়েছিল আবার নতুন করে সংযোজন হওয়ার একটা যোগ এই সময় দেখা যাবে। আবার এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে ষষ্ঠ স্থানকে দেখছে। তাহলে ষষ্ঠ স্থান থেকে আমরা কি বিচার করি? রোগ, রিপু, জ্বালা, ষড়রিপুরে অবদান। এখানে জ্বালা, যন্ত্রণা, কষ্ট, শত্রুতার উৎপাত, কিন্তু বড় ভাইটাল জায়গা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা কম্পিটিশনে চাকরি পেতে চাইছেন, কম্পিটিশনে ডেভেলপমেন্ট পাবেন। এখন সামনে অনেক পরীক্ষা আসছে, চাকরির পরীক্ষা, যে পরীক্ষাগুলি আপনারা সহজেই উত্তীর্ণ হতে পারবেন, তবে চেষ্টাটা চালিয়ে যাবেন, কর্ম করে যাবেন, অবশ্যই সফলতা আপনাকে ধরা দেবে। আবার ষষ্ঠ স্থান যে সমস্ত আপনারা রোগে আক্রান্ত বা দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছেন, বিশেষ করে বয়স্ক মানুষও আছেন, তারা শরীরের দিক থেকে অনেকটা ভালো থাকবেন। শত্রুতার উৎপাত আপনার অনেক কমবে। আবার অষ্টম স্থান গুহ্য পীড়া, অর্থাৎ গোপনাঙ্গে যাদের বা গোপন রোগ যাদের আছে, দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই রোগ থেকে তারা পরিত্রাণ পাবেন। অনেকে লোন নিয়েছেন, শোধ করতে পারছিলেন না, এখন পারবেন শোধ করতে। এই লোন শোধ করার একটা বড় জায়গা আপনাদের এই সময় দেখা দিচ্ছে। আবার যারা লোন পেতে চাইছেন কোনো কারণে, ঘর বাড়ি করতে চাইছেন বা জমি জায়গা ক্রয় করতে চাইছেন বা কোনো অ্যাসেট কিনবেন, সেক্ষেত্রে লোন চাইলে কিন্তু লোন আপনি সহজেই পেয়ে যাবেন। গৃহ সংসারের একটা উন্নতি, কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশিতে, যেটা সিংহ রাশি বা লগ্ন থেকে চতুর্থ স্থান। মাতৃদেবী শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গৃহ সংসার একটা শান্তি বিরাজ করবে, মনের একটা উৎফুল্লতা এই সময় দেখা যাবে। মানে বেশ আরামের সঙ্গে এবং আনন্দের সঙ্গে দিনগুলো আপনি কাটাতে পারবেন। অবশ্য একটা কন্ডিশন, যদি আপনার ভালো দশা চলে অথবা আপনার জন্মছকে এই বৃহস্পতির অবস্থান অবশ্যই বলবান হয়, তা না হলে শুভ ফল তো পাবেন না। তবে যারা দীর্ঘদিন ধরে কষ্ট করছেন তাদের সফলতা কিন্তু আসবে। এই দেবগুরু বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে আছে সিংহ রাশি বা লগ্নের। তাহলে যারা বিদেশে যেতে চাইছেন, সেটা পড়াশোনার উদ্দেশ্যেই হোক আর চাকরি বাকরির উদ্দেশ্যেই হোক, সেটা সফল হবেন, খুব সহজে হতে পারবেন। দাম্পত্য সুখ এই সময় চরমভাবে বাড়বে। সহজেই ব্যয়ের জায়গাটা আপনাদের ভালো হবে। যারা ইনভেস্ট করে ব্যবসা করেন, এই সময় ইনভেস্ট করতে পারেন, তাতে আপনার ডেভেলপমেন্ট হবে, অধিক মুনাফা আপনার এই সময়ে আসবে। শরীরে যদি কোনো গুপ্ত অঙ্গে কোনো রোগ থেকে থাকে প্রাইভেট পার্টে, সেগুলো কিন্তু এই সময় কিওর হয়ে যাবে। এইবার আসবো শেষ রাশি ধনু রাশি, যার অধিপতি বৃহস্পতি নিজেই। তাহলে এই বৃহস্পতি ধনু রাশির
লগ্নপতি এবং চতুর্থপতি বসে আছে কোথায়? অষ্টমে। আবার এই ধনু রাশির দ্বাদশে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। তারপরে আপনি কোনো ব্যবসায় ইনভেস্ট করা, বিদেশে ভ্রমণ করতে যাওয়া, বা কর্মসূত্রে বা পড়াশোনার উদ্দেশ্যে জন্মভূমি থেকে দূরে যাওয়া, প্রচণ্ড ডেভেলপমেন্ট আপনি এই সময়ে পাবেন। দাম্পত্য সুখ আপনার অনেকাংশে বৃদ্ধি পাবে। অনেকের বিবাহ যোগ এই সময় অনুষ্ঠিত হবে। এই 3 রাশিরই হবে, মেষ রাশি, সিংহ রাশি বা ধনু রাশি, যাই হোক না কেন, অনেকেরই বিবাহ এই সময় হওয়ার দারুণ ভালো যোগ। পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা, সংসারে একটা শান্তি বিরাজ করা, মনের দিক থেকে আনন্দে থাকা, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকা। যদি শরীর নীতি নিয়ে আগে ভুগে থাকেন, সেটা কিন্তু এখন কিওর হয়ে যাবে এবং ভালোই থাকবেন। যারা হায়ার সেকেন্ডারি লেভেল অফ দি স্টুডেন্ট, তাদের পড়াশুনোর ডেভেলপমেন্ট হবে, পড়াশুনোর অ্যাটেনশন বৃদ্ধি হবে। যারা জায়গা জমি ক্রয় করতে চাইছেন, বা বাড়ি তৈরি করতে চাইছেন, বা কোনো ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন, সহজে হয়ে যাবে। এইগুলো করলে আপনি যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে বা সম্ভব হয়, তাহলে আপনি চেষ্টা করুন, অবশ্যই সহজেই সফলতা পাবেন। দেখুন, কর্ম আপনাকে করতেই হবে, কর্মের জন্য আপনাকে এগিয়ে যেতেই হবে, আপনাকে চাইতে হবে, ইউনিভার্সকে অ্যাট্রাক্ট করতে হবে, তবে আপনার সফলতা আসবে। যাই হোক, আমি অগ্নিতত্ত্বের আশিসী ওপর দেবগুরু বৃহস্পতির প্রভাব